চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের। শীঘ্রই কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কড়া বার্তা দেন। ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানিদের জন্য এই মুহূর্তে একটি চুক্তিতে পৌঁছানোই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি তারা তা না করে তবে আগামীতে তাদের অত্যন্ত কঠিন ও খারাপ পরিস্থিতিতে পড়তে হবে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটনের পাশাপাশি তেহরানেরও নিজস্ব বড় স্বার্থ জড়িয়ে আছে। এদিকে ট্রাম্প প্রশাসন পক্ষ থেকে নতুন করে আলোচনার বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছে তেহরান। তবে আলোচনার প্রস্তাব এলেও ওয়াশিংটনের আসল উদ্দেশ্য নিয়ে গভীর অনাস্থা ও অবিশ্বাস প্রকাশ করেছে ইরান সরকার। দুই দেশের মধ্যে এমন তীব্র মনস্তাত্ত্বিক লড়াই ও কূটনৈতিক অচলাবস্থার মাঝেই চরম উত্তেজনা বিরাজ করছে আন্তর্জাতিক অঙ্গনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অচলাবস্থা ভাঙতে মার্কিন প্রশাসন যে কোনো মুহূর্তে বড় কোনো পদক্ষেপ নিয়ে বসতে পারে। পুনরায় সামরিক অভিযানের আশঙ্কায় মার্কিন গণমাধ্যম। দুই দেশের এই অনমনীয় অবস্থানের কারণে আশঙ্কা করা হচ্ছে ট্রাম্প ফের বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা ইতিমধ্যে এই ধরনের পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সামরিক প্রস্তুতি ও রূপরেখা চূড়ান্ত করে রেখেছেন। যুক্তরাজ্য ও মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংকট নিয়ে যে কোনো মুহূর্তে বড় এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান এই দীর্ঘস্থায়ী অবস্থা ভাঙতে তিনি এবার আরও বড় পরিসরে এবং ব্যাপক আকারে বোমা হামলার সিদ্ধান্ত নিতে পারেন। মার্কিন শীর্ষ উপদেষ্টারাও যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় এবং পুনরায় সামরিক অভিযান শুরু করার একটি পুঙ্খানুপুঙ্খ ব্লুপ্রিন্ট বা রূপরেখা তৈরি করে ট্রাম্পের টেবিল প্রস্তুত রেখেছেন। অতীতের সামরিক হামলা ও বর্তমান সংকট। যুক্তরাষ্ট্র ইরানের এই সামরিক উত্তেজনা নতুন কিছু নয়। এর আগেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা এবং কূটনৈতিক টানাপোড়েন চলাকালেই যুক্তরাষ্ট্র দুবার দেশটির ওপর সরাসরি সামরিক হামলা চালিয়েছিল। অতীতের সেই ধারাবাহিকতা এবং বর্তমান ট্রাম্প প্রশাসনের অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের এই ভূ রাজনীতিতে আবারও বড় ধরনের যুদ্ধের মেঘ জমেছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। ট্রাম্পের এই সর্বশেষ কঠোর হুমকির পর তেহরানের পরবর্তী পদক্ষেপ কি হয়, এখন সেটাই দেখার বিষয়। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার এই দীর্ঘমেয়াদী স্নায়ুযুদ্ধ এখন এমন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে যে কোনো মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও অর্থনীতি ওলটপালট হয়ে যেতে পারে। একদিকে ট্রাম্পের কঠোর আলটিমেটাম ও সামরিক ব্লুপ্রিন্ট তৈরির খবর, আর অন্যদিকে ওয়াশিংটনের প্রতি তেহরানের গভীর অবিশ্বাস। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক জ্বলন্ত বারুদের স্তূপ। ইতিহাস সাক্ষী, এই দুই দেশের সংঘাত কখনোই কেবল তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এর আঁচ লেগেছে বৈশ্বিক জ্বালানি বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক নিরাপত্তায়। ট্রাম্পের এই শেষ হুঁশিয়ারি কি ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে, নাকি মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের দামামা বাজবে, তা এখন কোটি টাকার প্রশ্ন। কূটনীতির টেবিল নাকি যুদ্ধের ময়দান, কোন পথে হাঁটবে বিশ্ব রাজনীতি তা সময় বলে দেবে। আজকের প্রতিবেদনটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর এবং পর্দার আড়ালের সত্য জানতে এখনই খবর সংযোগ রিলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ বিশ্ব রাজনীতির প্রতিটি মোড় আমরা বিশ্লেষণ করি সবার আগে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।